চলো, গত ক্লাসে আমরা টাইপ 10 পর্যন্ত খুব সমাধান করছি, তাই না? আমাদের আর বেশি বেশি বাকি নেই। ম্যাথেও আমরা হচ্ছে আজকে একদিনে শেষ করা যাবে কিনা দেখি, চেষ্টা করি ভাইয়া। চলো, আই হোপ পারবো। হ্যাঁ, টাইপ 11 আজকে, এক্স বি। ইন্টিগ্রেশন অফ কট টু দি পাওয়ার, সরি 10 টু দি পাওয়ার nx কিংবা কট টু দি পাওয়ার nx হয়ে থাকে। এরকম হলে তোমার কাজ হচ্ছে 10 টু দি পাওয়ার nx কে 10 টু দি পাওয়ার n ইন্টু x কে 10 n মাইনাস 2x ইন্টু 10 স্কোয়ার x এ ভাগ করে ফেলা। কারণ এই 10 স্কোয়ার x কে আমরা পরে সেকে নিয়ে যেতে পারবো। আর যদি কট টু দি পাওয়ার n থাকে তাহলে দুইটা কট আলাদা করে ফেলতে হবে, n মাইনাস 2x ইন্টু কট স্কোয়ার x, এভাবে আলাদা করে ফেলতে হবে। ভাইয়া তোমাদের একটা উদাহরণ দেই। এই ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, এই ক্ষেত্রে ডিরেক্ট ফর্মুলা হয়ে যাবে। 10 স্কোয়ার x কে লেখা যায় sec স্কোয়ার x মাইনাস 1, তাই না ভাইয়া? সো এটা এই টাইপের মধ্যে কাছাকাছি পড়লেও এখানে আসলে n এর মান 2 হলে আর কোনো ঝামেলা করতে হবে না। sec স্কোয়ার x কে ইন্টিগ্রেট করলে কত পাওয়া যাবে? 10x, আর 1 কে ইন্টিগ্রেট করলে x প্লাস c। বি নাম্বারে হুবহু সেম, i সমান 10 স্কোয়ার ln x। হ্যাঁ ভাইয়া, ও গুণ দিছি ভাইয়া, ইনটু ইনটু মানে ভাইয়া হচ্ছে 10 টু দি পাওয়ার nx থেকে দুইটা 10 মানে দুইটা 10x আলাদা করে ফেলবা আর বাকিটা আলাদা রাখবা। ইন্টিগ্রেশন অফ 10 স্কয়ার ln x ডিভাইডেড বাই x dx। তাহলে ধরি ln x সমান z, তাহলে 1 বাই x dx সমান dz। তখন ভাইয়া i সমান আগের মতো হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ 10 স্কয়ার z, আর 1 বাই x dx এর জায়গায় আমরা লিখবো dz। তাহলে আমাদের পরিচিত ম্যাথ 10 স্কয়ার z কে লিখছি ভাইয়া, না ঠিক আছে 10, হ্যাঁ, sec স্কয়ার z মাইনাস 1 dz। তাহলে এটা হবে 10z মাইনাস z প্লাস c, z এর মানটা বসাইতে হবে, z এর মান হচ্ছে ln x। লেখো, শুরু করো, উপর থেকে শুরু করো, একদম লেখো। আমরা যে টাইপ করলাম ওই টাইপের ম্যাথ এখনো আসতেছে না, এই 10 স্কয়ার দিয়েই সব ম্যাথ। ভাই ওই টাইপের একটা ম্যাথ তোমাদের করে দিব, সমস্যা নেই, আগে আমরা এগুলো শেষ করি। সি নাম্বার, i সমান cot স্কয়ার x dx। আবারও সেম ভাইয়া, cot স্কয়ার x কে লেখা যায় cosec স্কয়ার x মাইনাস 1, আর cosec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় মাইনাস cot x, আর 1 কে ইন্টিগ্রেট করলে x প্লাস c। তাহলে আমাদের এই টাইপের নিয়ম হচ্ছে, যদিও এগুলো কোনোটাতে আমাদের এই নিয়ম অ্যাপ্লাই করতে হয় না কারণ পাওয়ার শুধুমাত্র 2 এর জন্য। বাট নিয়ম হচ্ছে যদি cot টু দি পাওয়ার nx থাকে তাহলে তুমি দুইটা cot, সরি 10 টু দি পাওয়ার nx থাকে দুইটা 10 আলাদা করে বাকি 10 গুলো আলাদা করবা, দুইটা আলাদা রেখে বাকিগুলো আলাদা করবা। cot এর ক্ষেত্রেও সেম। ভাই এরকম একটা ম্যাথ করাবো তোমাদেরকে, এখানে না থাকলেও করাবো। a b c d, i সমান ইন্টিগ্রেশন অফ 10 স্কয়ার x বাই 2 dx। সেম ম্যাথ, 10 স্কয়ার x কে লেখা যাবে sec স্কয়ার x মাইনাস 1। তাহলে ইন্টিগ্রেট করলে এটা হবে 10x বাই 2, আর x এর সাথে যে সহগ হাফ ওটা দিয়ে ভাগ করতে হবে কারণ x এর সাথে কোনো সহগ থাকলে ইন্টিগ্রেশনে সেটা ভাগ করা লাগে, প্লাস c।
এটাও তো ভাইয়া পাওয়ার 2, তাই না? এই জন্য ওই একই রকম ভাবে করবা, 10 থাকলেই 10 স্কয়ার থাকলে sec স্কয়ার নিয়ে যাবা। এরপরে সি এটা তুলিও, তারপরে ডি। আচ্ছা, একটা এক্সট্রা ভাইয়া করাই, হ্যাঁ, এটা উদাহরণে আছে তোমাদের কিতাবের উদাহরণে, সেটা হচ্ছে i সমান ইন্টিগ্রেশন অফ 10 কিউব এক্স ডিএক্স। তাহলে ভাইয়া বলছি যে 10 টু দি পাওয়ার n যদি থাকে, দুইটা 10 আলাদা করতে হবে, তাহলে দুইটা যদি আলাদা করে ফেলো আর বাকি থাকবে একটা, তাই না? তাহলে ইন্টিগ্রেশন অফ 10x sec স্কয়ার x মাইনাস 10x dx। বাকিটা তো আমরা বুঝো যে ভাইয়া যদি 10x কে z ধরি, তাহলে sec স্কয়ার x dx হবে dz, তাই না? তাহলে এটাকে ভাবে লিখতে পারি, দেখো 10x আর এটাকে লেখা যাবে d 10x, এই পুরোটাকে কিভাবে, কারণ d dx অফ 10x মানে কত ভাইয়া, sec স্কয়ার x, তাহলে আর গুণ করো, d 10x সমান sec স্কয়ার x dx। আমরা লাস্ট লাইনে সূত্র বসাই দেই, দেখো এটাকে পুরোটাকে x ধরবো, একদম পুরোটা, তাহলে x dx, তাই না ভাইয়া? তাহলে x কে ইন্টিগ্রেট করলে হবে x স্কয়ার বাই 2, তাই না? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। আর 10x কে ইন্টিগ্রেট করলে আমরা সূত্র পড়ছি হচ্ছে ln sec x প্লাস c, তাই না? 10x এর ইন্টিগ্রেশন ln sec x। এবার এইটাই 11-22 মধ্যেই, সব 22 নম্বরের মধ্যেই পড়ে, কিন্তু এই ম্যাথগুলো একটু ডিফারেন্ট, এরকম দুইটা ম্যাথ ভাইয়া করে। ই i সমান ইন্টিগ্রেশন অফ dx বাই sin x ইনটু cos x, সরি cos স্কয়ার x। এরকম দুইটা ম্যাথ আছে, ই এবং এফ। এই দুইটা ম্যাথেই যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে একটা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এক্সট্রা নিতে হবে, কিন্তু নিলে সমস্যা নাই, কারণ sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর ভ্যালু কত ভাইয়া, 1। এখন তুমি যখন সেপারেট করা শুরু করবা, sin স্কয়ার x এর নিচে এই পুরোটা যদি আলাদা করে ফেলো, তাহলে sin স্কয়ার x বাই sin x cos স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই sin x cos স্কয়ার x। ভাইয়ের এখানে একটা sin x কাটা যাবে, গেল। এবার sin x উপর একটা আছে, নিচে দুইটা cos আছে, ভাইয়া কি করব, একটা cos কে লিখবো sec x, আর আরেকটা cos আর উপরে sin নিয়ে লিখবো tan x। কথা বুঝিও ভাইয়া, sec x কে ভাঙলে 1/cos x, tan x কে ভাঙলে sin x cos x। তাহলে নিচে কয়টা cos x পাবা, দুইটা, এই যে দুইটা, উপরে একটা sin x পাবা, প্লাস এখানে cos স্কয়ার x কাটা গিয়ে 1/sin x মানে cosec x dx। তাহলে ভাইয়ের ম্যাথ হয়ে গেল। কাকে ডিফারেন্সিয়েট করলে sec x tan x পাওয়া যায়, sec x কে, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আবার sec x পাওয়া যাবে, আর cosec x কে ইন্টিগ্রেট করলে ln cosec x মাইনাস cot x, তাই না? এই সূত্রগুলো আমরা পড়ছিলাম এই চ্যাপ্টারের শুরুতে, tan x এর ডেরিভেটিভ, sec x এর, cot x এর, cosec x এর সবার ডেরিভেটিভ পড়ছি, সরি ইন্টিগ্রেশন পড়ছিলাম আমরা, সবাইকে ইন্টিগ্রেশন করলে কি হবে। f নামা ম্যাথটাও একদম হুবহু এরকম, শুধু একটু পার্থক্য হচ্ছে ওখানে cos এর উপরে পাওয়ার হচ্ছে 3। সো এই দুটো ম্যাথ ব্যতিক্রম, এগুলো আমরা একটু মার্ক করে রাখি, চলো কলম দাও ভাইকে।
i সমান ইন্টিগ্রেশন অফ উপরে dx নিচে sin x। হ্যাঁ ভাই, দেখি ভাইয়া, এটা সূত্র tan x কে ইন্টিগ্রেট করলে ln sec x পাওয়া যায়, স্কয়ার হবে না, শুধু sec x, ln sec x পাওয়া যায়, বুঝছো? এটা tan x এর ফর্মুলা, tan x কে ইন্টিগ্রেট করলে এটা পাওয়া যায়। তাহলে ভাই আবারও সেম, উপরে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x নিব, কারণ এটা ভ্যালু 1 নিলে সমস্যা নাই। নিচে হচ্ছে sin x cos কিউব x dx। এবার sin স্কয়ার x এর নিচে এটা আলাদা করে ফেলো, তাহলে sin স্কয়ার x বাই sin x cos কিউব x, আর cos স্কয়ার x এর নিচে এটা আলাদা করে ফেলো, cos স্কয়ার x sin x cos কিউব x। আসো, একটা sin x বাদ যায়, একটা sin x নিচে দুইটা cos x, sin x বাই একটা cos x নিয়ে ভাই লিখবো tan x, তারপর নিচে দুইটা cos x থেকে যাবে, ওটাকে ভাই উপরে উঠে লিখবো sec স্কয়ার x। ভেঙে দেখো মিলে কিনা, tan x কে ভাঙলে sin বাই cos, তাহলে নিচে একটা cos, এখানে এটাকে ভাঙলে নিচে দুইটা cos, cos একটা আর এখানে সরি এখানে দুইটা, এখানে একটা, তিনটা, নিচে তিনটা cos আছে আর উপরে একটা sin থাকবে, প্লাস। কিন্তু এখানে এসে আবার একটু পার্থক্য আছে, cos যেহেতু নিচে একটা থেকে যাবে, তাহলে ভাই এটাকে sin x cos x লিখতে হবে, আর উপরে কিছু থাকবে না ভাই, উপরে একটা 2 দিয়ে গুণ করলাম, নিচে একটা 2 দিয়ে গুণ করলাম, যাতে 2 sin x cos x সমান sin 2x ভাই লিখতে পারি। tan x এর ডেরিভেটিভ কত ভাইয়া? sec স্কয়ার x, এর জন্য ভাই এটাকে d tan x লিখি, একই কথা, tan x কে ডিফারেনশিয়েট করলে sec স্কয়ার x পাবা, প্লাস এই 2টা বাইরে নিয়ে আসি, 2 sin x cos x মানে কত ভাইয়া? sin 2x। ইন্টিগ্রেশনটা আমরা, হ্যাঁ ভাইয়া, আমাদের টাইপে কি এরকম ছিল যেটা আমরা মাত্র পড়লাম? ও এটা 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 কি ভাই লিখছিলাম, এই ফর্মুলা কি লিখে দিছিলাম কোথাও? দেখো তো, হ্যাঁ এটা দেখছি, কিন্তু এইটা এই টাইপের মধ্যে আসলে এই সূত্রটা দিয়ে হবে না, বুঝছো না? কারণ ভাই এখানে শুধু tan cot নাই, এখানে তো sin cos আছে, এই জন্য ভাই বললাম এই দুইটা ব্যতিক্রম, ই আর এফ, যদি এগুলো একই নাম্বারের মধ্যে আছে কিন্তু এই দুইটা ম্যাথ আলাদা। তাহলে চলো ইন্টিগ্রেশনটা আমরা আরেকটা লাইন পরেই করি, একবারে করব যাতে কনস্ট্যান্টটা একবারে লিখতে পারি। এটা যা আছে তা রেখে দিলাম, প্লাস 2 sin 2x উপরে উঠে গেলে কত হবে ভাইয়া? cosec 2x dx। তাহলে आंसरটা লিখে ফেলি, এটাকে পুরোটাকে x ধরবা, x dx, তাহলে x স্কয়ার বাই 2, cosec x কে ইন্টিগ্রেট করলে ln cosec x মাইনাস cot x, কিন্তু এখানে x এর সাথে একটা সহগ ছিল, কত ভাইয়া? 2, x এর সাথে কোনো সহগ থাকলে ওটা দিয়ে ভাগ করতে হয়, প্লাস c, তাহলে 2 2 কাটা যাবে, তাহলে হাফ tan স্কয়ার x প্লাস ln cosec 2x মাইনাস cot 2x। চলো ভাই তোমাদেরকে টাইপ 12 এর অনেকগুলো নিয়ম পড়াবো, কিন্তু এতগুলো ম্যাথ নাই আসলে, তারপরেও পড়াবো, চলো। 13 এখানে একটু গড় মিল আছে, বুঝছো? যেমন ধরো 22 এর এই যে আমরা ই আর এফ করলাম, এগুলো আসলে টাইপ 13 এর মধ্যে পড়ে, সো ম্যাথ একটু আগে পড়ে দেওয়া আর কি, তবে লাস্টের দিকে গিয়ে সিরিয়ালটা মেনটেন করতে পারে নাই। যাই হোক, আমরা নিয়মগুলো লিখে ফেলি তাহলে, এটা মুছে দিলাম, মুছে দিলাম ভাইয়া। চলো, এটা হবে টাইপ 11, নাকি সরি 11 তো পড়লাম, এটা টাইপ 12। 12 এ অনেকগুলো নিয়ম আমরা পড়বো। এক, যদি ইন্টিগ্রেশন অফ dx বাই a প্লাস b cos x প্লাস c sin স্কয়ার x হয়, অথবা ইন্টিগ্রেশন অফ dx বাই a প্লাস b cos x হয়, অথবা ইন্টিগ্রেশন অফ dx বাই a প্লাস b sin x হয়। সো
সো এরকম ফরম্যাট হলে যেটা করবা সাইন এবং কস গুলাকে এই দুটো সূত্রে ভেঙে ফেলতে হবে। সাইন এক্স এর tan দিয়ে একটা সূত্র আছে 2 tan স্কয়ার x বাই 2 sin 2x এর সূত্র, তাই না? 2 tan স্কয়ার x বাই 1 মাইনাস tan s 2 tan x হবে, এখানে ভুল লিখছি ভাইয়া, 2 tan x বাই 1 মাইনাস tan স্কয়ার x, না 1 মাইনাস না 1 প্লাস tan স্কয়ার x বাই 2। এখানে যদি x হয় তাহলে এখানে x বাই 2 এটা ত্রিকোণমিতিক ফর্মুলা, তাই না ভাই? sin 2x এর একটা ফর্মুলা tan দিয়ে, sin 2x এর ফর্মুলাটা ছিল 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x, আর যদি এখানে x হয় তাহলে এখানে x বাই 2 এখানে x বাই 2 হবে। এবং cos x কে ভাঙবা হচ্ছে এই সূত্রতে। বলো cos x এর tan দিয়ে সূত্র কোনটা ভাইয়া? 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। এই সূত্রগুলোতে ভাঙলে পরে ম্যাথ মিলবে। এত প্রয়োগ করতে হবে, প্রয়োগ করতে হবে। যদি এরকম কোনো ম্যাথ দেখো যে একটা সাইন আছে একটা কজ আছে, তাহলে এইসব ম্যাথে a ইকুয়াল ধরবা আর cos থিটা, আর b ইকুয়াল ধরবা আর sin থিটা, তাহলে ম্যাথ মিলবে। আমরা উদাহরণ না দেখলে বুঝবো না, আগে আপাতত নিয়মগুলো লিখতে থাকি, লাস্টে ভাই একবারে দেখাবো, ম্যাথ করার সময় একটা একটা করে দেখাবো, হয়তো সবগুলো আমাদের লাগবেও না, বাট আমরা লিখে রাখি সব। আর এখন একটা কনস্ট্যান্ট, সমস্যা নেই, আর এমন পরে আমরা বসাই দিব আবার লাস্টে। হ্যাঁ, উদাহরণ করতে গেলে দেখবা এরকম যদি হয়, তাহলে লবকে এল ইন্টু হর প্লাস এম ইন্টু ডিডিএক্স অফ হর। এরকম একটা ম্যাথ থাকার কথা, করাবো। লিখতে থাকো ভাইয়া, আর অল্প, আমাদের নিয়ম শেষ প্রায়, হ্যাঁ টাইপ শেষ প্রায়, এটা পড়ার একটা টাইপ, ওটাতে জাস্ট 2টা লাইন। ভাইয়া 2টা টাইপ একবারে পড়াই ফেলি, তারপর আমরা একসাথে বাকি সবগুলো ম্যাথ করে ফেলবো, ঠিক আছে? এ বি সি, পার্থক্যগুলো বুঝতে হবে ভাইয়া। যদি এরকম থাকে a প্লাস বি কজ এক্স প্লাস সি সাইন স্কোয়ার এক্স, অথবা শুধু কজ অথবা শুধু সাইন, তাহলে এই কাজগুলো করতে হয়। যদি সাইন কজ দুইটাই থাকে তাহলে এই কাজ করতে হয়। যদি উপরে কজ বা সাইন থাকে, নিচেও সাইন কজ থাকে, উপরে নিচে সাইন কজ উপরেও সাইন কজ, নিচে সাইন কজ উপরেও সাইন কজ, এরকম যদি থাকে, তাহলে লবকে হর প্লাস হরের ডেরিভেটিভ এইভাবে প্রকাশ করতে হবে। আর এগুলো হচ্ছে সহগ, এই সহগুলো কেমন বের করবো আমরা দেখবো সামনে। খুব সম্ভবত একটা ম্যাথ থাকার কথা, আগের এডিশনে ছিল, এডিশনে আছে কিনা দেখি ভাইয়া। এটা ছিল সি, এবার হচ্ছে ডি। a sin x প্লাস b cos x প্লাস c, এরকম হলে লবকে প্রতিস্থাপন করতে হবে l ইন্টু হর প্লাস m ইন্টু ডিডিএক্স অফ হর প্লাস n দ্বারা প্রতিস্থাপন করতে হবে।
আর ই নাম্বার, এটা ম্যাথ আমরা একটু আগে করলাম, dx বাই যদি sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx হয়, যে আমাদের একটা ম্যাথ ছিল, নিচে sin cos দুইটাই ছিল, cos এর উপরে কিউব ছিল, স্কয়ার ছিল, এরকম হলে dx এর জায়গায় আমরা sin স্কয়ার x প্লাস sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x dx দ্বারা প্রতিস্থাপন করছিলাম, তাই না? এত লিখতে হবে, এরকম ম্যাথ আমরা অলরেডি করে ফেলছি, একটু লিখে রাখি আমরা। 22 কত নম্বর ম্যাথ ছিল ভাই এগুলো, 22 এর নাকি 21 এর? 22 এর ইএফ। তো এই টাইপটা আসলে আমরা পড়ছি পরে, কিন্তু ম্যাথ আগে করে ফেলছিলাম। আবার বলি ভাইয়া, নিয়ম ধরে ধরে মুখস্থ করা কিছু না, আমি রুলকে মুখস্থ করে ফেলবো না, আমরা ম্যাথ করতে গেলেই দেখবো যাচ্ছে এই ম্যাথ এভাবে করলে এইভাবে মিলে যায়, তখনই মাথায় ঢুকে যাবে যে এই ম্যাথ এভাবে করতে হয়। তাহলে আমাদের টাইপ কত ছিল এটা, 12, টাইপ 12 শেষ, টাইপ 13টাও পড়াই ফেলি একবারে ভাই ম্যাথে যাবো। তাহলে টাইপ 13 এটা আমরা দুইটা রুলস দেখবো। c sin 2x dx divided by a cos square x b sin square x যদি হয়, তাহলে z ইকুয়াল ধরতে হবে a cos square x প্লাস b sin square x। আল্লাহ, 23 নাম্বার বুয়েট পরীক্ষার দিনই ভেঙে পড়ে যাবে দেখবা। ও সরি, হ্যাঁ 22 না, 22 তো করে ফেলছি, 23। 1 মাইনাস টেন এক্স বাই 1 প্লাস টেন এক্স। এখন আর ভাইয়া তোমাদেরকে কোনো রুলসের কথা কিছুই বলবো না, যখন ম্যাথ দরকার হবে ভাইয়া বলবো। এই ম্যাথগুলো করা খুব সোজা, এরকম যদি থাকে দেখো উপরে নিচে ভাই যদি সাইন কজে ভাঙি, তাহলে সাইন এক্স বাই কজ এক্স, নিচে 1 প্লাস সাইন এক্স বাই কজ এক্স। উপর নিচে cos x দিয়ে গুণ করে দাও, তাহলে পাবা এরকম cos x মাইনাস sin x বাই, এখানে পাবা cos x প্লাস sin x, ভাই একটু উল্টায় লিখি, sin x প্লাস cos x লিখি, একই কথাই তাই না ভাইয়া? cos x প্লাস sin x পাওয়ার কথা, ভাই লিখছি sin x প্লাস cos x। দেখো তো এই ম্যাথটা দেখে পরিচিত লাগে কিনা, এরকম একটা ম্যাথ আমরা করছিলাম। নিচে যে ফাংশন, এটা ডেরিভেটিভ আসলে উপরে দেখো, sin x এর ডেরিভেটিভ কত, cos x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে নিচে ফাংশন উপরে তার ডেরিভেটিভ হলে आंसर হচ্ছে ln ওই ফাংশন প্লাস c। দেখছো ভাইয়া জীবন কত সুন্দর হয়ে গেছে, অনেকক্ষণ পর আমরা একটা সুন্দর ম্যাথ করলাম, দেখে ভালো লাগলো। এতদিন কোথায় ছিলে? 24 i সমান ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4x, না সরি sin 4x, sin 4x বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx। ম্যাথটা ভাইয়া করি, তারপরে ভাইয়া বুঝাই। sin টু দি পাওয়ার 4x আর cos টু দি পাওয়ার 4x, এটাকে যদি z ধরি, তাহলে দেখো dz সমান পাওয়া যায় 4 sin কিউব x প্লাস 4 cos কিউব x। বুঝছে ভাইয়া? ভুলভাল করে নেই তো না? ঠিক আছে মনে হয়, দেখি সুন্দর লাগতেছে। ও না, এক জায়গায় মনে হয় ভুল হয়েছে, ও হ্যাঁ একটু তো ভুল হয়েছে, চেইন রুল অ্যাপ্লাই করি নাই, তাহলে কি হবে কিছু জানি হয়েছে। sin টু দি পাওয়ার 4x কে ভাইয়া x টু দি পাওয়ার 4 ধরে ডিফারেন্সিয়েট করার কারণে 4x কিউব পাইছি, তারপর sin x কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে
cos x, আর এখানে হবে 4 cos কিউব x, আর cos x কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, তাই না? এখন দুটো থেকে কি কমন নেওয়া যায় দেখো তো, 4 sin x cos x কমন নিলে থাকে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x। নাইস। এটাকে লেখা যায় 2 sin x cos x, আর এটাকে একটু উল্টা লিখবো, এজন্য একটা মাইনাস কমন নিব, তাহলে এটা হয়ে যাবে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। আসো ভাইয়া, কেন এসব করতেছি আর এক লাইন পরে বুঝে যাবা, দেখবা যে জীবন অনেক সুন্দর হয়ে গেছে। এদিকে তাকাও ভাইয়া, কি করলাম, sin টু দি পাওয়ার 4x কে ডিফারেন্সিয়েট করছি, 4x কিউব হইছে, তারপর হচ্ছে আবার sin x কে ডিফারেন্সিয়েট করে cos x পাইছি। সেম গোস ফর cos টু দি পাওয়ার 4x, দুটো থেকে কমন নিলাম, কমন নিয়ে এটাকে ভাই 2 sin x cos x লিখছি, আর এটাকে একটু উল্টায় লিখছি cos x sin x। এটা কি এর সূত্র? cos 2x এর। এটা কি এর সূত্র? sin 2x এর। sin 2x cos 2x। আবার দেখো তো ভাইয়া, 2 sin a cos a, আবার sin 2x এর সূত্র না? তাহলে এবার কথা হবে sin 4x। তাহলে এখান থেকে মাইনাসটা বাম পাশে এনে ভাইয়া যদি আর গুণ করে দেই, তাহলে দেখো তো ভাইয়া, sin 4x dx সমান কত চলে আসছে? মাইনাস dz। দেখছো কি ভালো লাগলো? হ্যাঁ, সুতরাং i সমান ইন্টিগ্রেশন অফ sin 4x dx এর জায়গায় মাইনাস dz, আর নিচে হচ্ছে শুধু z। তাহলে মাইনাসটা বাইরে নিয়ে আসলে ln z প্লাস c। চব্বিশের এরপর আমরা চলে যাব 24-এর বিতে। আই সমান, দেখো ভাই কোনো টাইপের কথা বলেই নাই, একবার মুখ উচ্চারণ করে নেই যে কোন টাইপ কোন রুলস। ম্যাথ দেখলেই মনে পড়বে, ও আচ্ছা এটাতে এভাবে জেড ধরলে উপরে সাইন টু দি পাওয়ার 4x চলে আসে। কথা কি বুঝছো? প্র্যাকটিস করতে করতে এমন হবে যে ম্যাথ দেখলে রুলস মনে পড়বে না, ম্যাথ কিভাবে করে সেটা মনে পড়বে। আমার তো ম্যাথই দরকার, তাই না? চলো ভাইয়া, বাট রুলস তো লিখতে হবে, এই জন্য ভাই লিখে দিলাম। পড়া বড় ভাইয়া রুলস শিখায় না, ভাইয়া ভালো না, এই জন্য পড়াই আর কি। dx বাই 1 প্লাস cos স্কয়ার x। তোমার কি মনে হয় ভাইয়া বসে বসে রুলস মুখস্থ করে ম্যাথ করছি, যে এটা সমান এত হলে জেড ইকুয়াল এত ধরতে হবে, এরকম করে কি ম্যাথ করা যায় ভাইয়া? করা যায়। তুমি ম্যাথ করতে করতে এমনিতেই বুঝবা যে আচ্ছা এই ম্যাথ এইভাবে করতে হয়, বুঝছো? দেখি মনে পড়ে, ও আচ্ছা এটা এমনি করা লাগে। যেমন এই ম্যাথ, এটাতে আসলে কাজ হচ্ছে sec স্কয়ার x দিয়ে গুণ করা বা cos স্কয়ার x দিয়ে উপর নিচে ভাগ করা। এখন ভাই যদি cos স্কয়ার x দিয়ে ভাগ করি, লব এবং হরকে, উপরে হবে 1 বাই cos স্কয়ার x, নিচে হবে 1 বাই cos স্কয়ার x প্লাস 1, তাই না? তাহলে উপরে হয়ে যাবে sec স্কয়ার x, আর নিচে হবে sec স্কয়ার x প্লাস 1 dx। এখন sec স্কয়ার x কে তো টেনে নিয়ে যাওয়া যায়, sec স্কয়ার x সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x, তাই না? তাহলে নিচে হবে 2 প্লাস tan স্কয়ার x, আর উপরে হবে sec স্কয়ার x dx। tan x কে z ধরো, sec স্কয়ার x dx dz হয়ে যাবে, শেষ, ম্যাথ শেষ। ধরি z ইকুয়াল, আচ্ছা এখানে কি দিয়ে ভাগ করতে লিখে রাখো, cos স্কয়ার x দ্বারা লব হরকে ভাগ। ওই যে একটা টাইপের মধ্যে কিন্তু এটা ভাই লিখছিলাম, তাই না? কিন্তু আমরা টাইপের মধ্যে আর ঢোকার দরকারই নেই, টাইপ টাইপের জায়গা থাকুক, বাসায় গিয়ে মিলাইও যে কোনটা কোন টাইপের মধ্যে পড়ছে। ধরি z ইকুয়াল tan x, তাহলে dz সমান sec স্কয়ার x dx। তাহলে ভাই i সমান হবে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx এর জায়গায় লিখবো dz, আর নিচে 2 কে লিখবো √2 হোল স্কয়ার, আর tan x তো z স্কয়ার। নাইস। তাহলে এবার কি হবে ভাইয়া, dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার কি জানো ছিল, 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। z এর ভ্যালুটা বসাই দেই, z কত, z হচ্ছে tan x।
সি নাম্বারে হচ্ছে আই সমান ইন্টিগ্রেশন অফ dx বাই 4 মাইনাস 5 sin স্কয়ার x। তাহলে যদি 1 বাই cos স্কয়ার দিয়ে ভাগ করে উপর নিচে, তাহলে এখানে হবে 4 বাই cos স্কয়ার x মাইনাস 5 sin স্কয়ার x বাই cos স্কয়ার x। হ্যাঁ ভাইয়া, সমস্যা নাই তো। এটাকে ভাই কি লিখছিলাম ওখানে, বি লিখছিলাম, তো বি নেগেটিভ হইতেই পারে, কথা বুঝছো না? তো উপর নিচে cos স্কয়ার x দিয়ে ভাগ করে দাও। তাহলে এখন থেকে এই টাইপ চেনার উপায় হচ্ছে যদি কেবলমাত্র একটা স্কয়ার থাকে, হয় sin স্কয়ার x অথবা cos স্কয়ার x, নিচে আর কিছু নেই, পুরো ইন্টিগ্রেশন আর কিছু নেই, তাহলে 1 বাই cos স্কয়ার x দিয়ে ভাগ করে দিতে হবে অথবা sec স্কয়ার x দিয়ে গুণ করে দিতে হবে, একই কথা। তাহলে ভাইয়ার এখানে হবে sec স্কয়ার x, নিচে হবে 4 sec স্কয়ার x মাইনাস 5 tan স্কয়ার x। আর sec x কে আমরা tan নিয়ে যাব, sec স্কয়ার x মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x, তাহলে 4 প্লাস 4 tan স্কয়ার x। এটাকে ভাই লিখতে পারি 2 স্কয়ার, আর এখানে থাকবে মাইনাস tan স্কয়ার x বা tan x স্কয়ার। আর উপরে sec স্কয়ার x dx কে দেখো তো d tan x লেখা যায় কিনা, তাই না? কারণ tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x। তারপর ম্যাথ তোমরা সবাই পারো, dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, সূত্র হচ্ছে 1 বাই টুয়াইস a ln a প্লাস x বাই a মাইনাস x প্লাস c। এটা কোনটা ভাইয়া? এটা কি আমাদের এই মাত্র ম্যাথটাই, না এটা আরেকটা? এটা মুছে দিই। এটাও z ধরে করা যাইতো, কেউ এখানে চাইলে এটাকে z ধরে sec স্কয়ার x dx কে dz ধরে করতে পারতো, একই একই হইতো। ভাইয়া তাড়াতাড়ি করলাম আর কি। d আর e পুরোপুরি সেম, d এর জন্য একটু জায়গা রাখো, আর e নাম্বারটা ভাই করে দিচ্ছি। অল্প একটু জায়গা লাগবে, কত, হাফ পেজের চেয়েও কম। 1 মাইনাস cos 5x বাই 1 প্লাস cos 5x। ভাইকে বলো 1 মাইনাস cos 2x এর সূত্র হচ্ছে কত? 2 sin স্কয়ার x বাই 2 হবে, তাই না? 1 মাইনাস cos x মানে 2 sin স্কয়ার x বাই 2, 1 প্লাস cos x মানে হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2, নাকি? এই যে 2 বাদ দাও, তাহলে এটা হবে tan স্কয়ার 5x বাই 2। আমরা এরকম ম্যাথ করছি, tan স্কয়ার থাকলে sec এ নিয়ে যাইতে হয়, tan স্কয়ার x সমান হচ্ছে sec স্কয়ার 5x বাই 2 মাইনাস 1 dx। তাহলে sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে tan x পাওয়া যায়, কিন্তু x এর সাথে কোনো সহগ থাকলে ওটা দিয়ে ভাগ করতে হবে, আর 1 কে ইন্টিগ্রেট করলে x পাওয়া যায় প্লাস c। সহজ কিছু ভাইয়া, ভালো লাগলো ম্যাথটা করে। কোনো রুলস ভাই জিজ্ঞেস করতেছি যে রুলস কোনটার মধ্যে পড়ে, এটা করে নেই, লাগে না, ঠিক আছে? মাথায় রাখবা যে রুলস আমরা পড়বো অনেক, ঠিক আছে, কিন্তু লিখবো অনেক, নোট করছি অনেক, সবই ঠিক আছে, কিন্তু ম্যাথ করার সময় রুলস আর মাথায় থাকে না। তোমরা কেউ রুবিক্স কিউব মিলাইতে পারো ভাইয়া? অনেকে তো হয়তো পারো। রুবিক্স কিউব মিলানোর সময় প্রথমে দেখবা যে আমরা কিছু সূত্র সূত্র পড়ি, পড়ে পরে আপ আপ ইনভার্স, ডাউন ডাউন ইনভার্স করে করে মিলাই, কিন্তু একটা সময় যখন হাতে চলে আসে তখন আর কখনোই সূত্র মনে থাকে না, তাই না? জাস্ট আমরা মিলাই ফেলি, দ্যাটস ইট। সো ম্যাথ হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন আমরা করতেছি, হয়তো অনেক নিয়ম পড়তেছি প্রথমবার কষণ হিসেবে, কিন্তু কেন করতেছি এটা ম্যাথ না করলে বোঝা যায় না। আর যখন তুমি ম্যাথ পারবা তখন কেন করতেছি এটা চিন্তা করবা না, এইভাবেই করা লাগে, দ্যাটস ইট, বুঝছি? চলো তাহলে আমরা চলে যাব এফ নাম্বারে। sin 2x by sin x plus cos x। এই ম্যাথটা একটু কঠিন। প্রথমত ভাইয়া sin 2x কে লিখবো
sin 2x কে পরে লিখি, আগে 1 প্লাস sin 2x লিখে আবার একটা 1 বাদ দিয়ে দিই। কেন বলতেছি ভাইয়া, sin x প্লাস cos x dx, অতিরিক্ত কিছু লিখি না, একটা 1 এক্সট্রা একটা 1 আবার বাদ দিয়ে দিছি। এখন এই 1 কে লেখা যায় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর sin 2x এর সূত্র হচ্ছে 2 sin x cos x মাইনাস 1 বাই sin x প্লাস cos x। যতগুলা ম্যাথ আমাদের কাছে কঠিন লাগছে তুমি দেখবা যে অতগুলা ম্যাথে কোনোটাই কখনো কোথাও আসে নাই। সো ঘাবড়ানো কিছু নাই, আমরা একটা কঠিন ম্যাথ করতেছি শিখতেছি তার মানে এটা যে আসবে এটা আমাকে পরীক্ষা হলে ডেলিভার করতে হবে, এই চিন্তা এখন করার দরকার নেই। এখন তুমি জাস্ট শিখো যে ম্যাথটা এইভাবে করে, মনে রাখার কিছু নাই। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার তাহলে ভাই যদি এটা নিচে এটা আলাদা করি তাহলে থাকবে sin x প্লাস cos x মাইনাস 1 বাই sin x প্লাস cos x। ইন্টিগ্রেশনটা ভাই দুটোর উপর আলাদা করে দিই, তাহলে আমাদের একটু ভেজাল কমে যাবে। মাইনাস ইন্টিগ্রেশন, দুটো ইন্টিগ্রেশন আলাদা করে ফেললাম। এটা তো আমরা সবাই পারি, sin x কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x, cos x কে ইন্টিগ্রেট করলে প্লাস sin x। কিন্তু এইটা আমরা পারবো না, এটা দেখে মনে হচ্ছে খুব নিরীহ, কি শান্তি কি সুন্দর, কিন্তু করতে পারবো না। ওর মধ্যে গুণ করলে হবে না, ঝামেলা হবে। চলো এটা ভাই করে দিচ্ছি তোমাদেরকে। দেখো যেটা করব আমরা sin x প্লাস cos x, এটাকে তো একবার ইন্টিগ্রেশন করে ফেলা যায়। এটা আনসার আসে কত ভাইয়া, মাইনাস cos x প্লাস sin x, তাই তো। মাইনাস এই ইন্টিগ্রেশনটাকে ভাইয়া i লিখে ফেলি, ধরো এটাকে ভাইয়া লিখি i1 এই পুরোটাকে, আর এটা যে ইন্টিগ্রেশন করছি এটার জন্য একটা যৌগিকরণ কনস্ট্যান্ট লিখে রাখতে হবে c1। এখন আমরা i1 নিয়ে কাজ করি, চলো। i1 হচ্ছে এই ইন্টিগ্রেশনটা কত, 1 বাই sin x প্লাস cos x। এই ম্যাথটা করার জন্য আমরা একটা ভিন্ন অ্যাপ্রোচে আগাবো। এখানে ভাইয়া sin a cos b প্লাস cos a sin b সূত্র আনতে চাই, তার জন্য একটা 1 বাই √2 দিয়ে গুণ করব ভিতরে। ভিতরে যদি 1 বাই √2 দিয়ে গুণ করতে হয় তাহলে বাইরে একটা √2 দিয়ে গুণ করতে হবে ব্যালেন্স করার জন্য, তাই না ভাইয়া। এখন এই 1 বাই √2টাকে বাইরে নিয়ে আসো ইন্টিগ্রেশনের, আর এখানে হয় sin x, আর sin কত ডিগ্রি ভ্যালু 1 বাই √2 ভাইয়া, sin পাই বাই 4, cos x আর cos কত ডিগ্রি ভ্যালু 1 বাই √2 পাই বাই 4। এখন কথা হচ্ছে ভাই আপনি কিভাবে বুঝছেন যে √2 দিয়েই ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে সেটা নির্ভর করে এইখানকার সহগগুলোর উপর। এখানে সহগ কত ভাইয়া, 1 1 না। সো যদি এরকম থাকে, ধরো ভাইয়ার এরকম যদি থাকে ইন্টিগ্রেশন অফ 1 বাই a sin x প্লাস b cos x, ঠিক আছে, হলে তোমাকে ভাগ করতে হবে 1 বাই √a স্কয়ার প্লাস a স্কয়ার, সরি a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ। তাহলে ভাইয়ের এখানে এর মান কত বলো, 1, b এর মান কত 1, তাহলে √1 প্লাস 1 কত √2। এখানে ভাইয়া 1 বাই √2 দিয়ে, সরি এটা 1 বাই লিখলে এত দ্বারা গুণ লিখতে হবে, তাই না, এত দ্বারা গুণ 1 বাই √2 দ্বারা পুরোটাকে গুণ করে দিচ্ছি। তাতে কি সুবিধা হলো ভাইয়ার একটু তাকাও নিচে, তাহলে sin a cos b, সরি sin a sin b প্লাস cos a cos b, cos a মাইনাস b, তাই না, cos a cos b প্লাস sin a sin b cos a মাইনাস b। cos এর সূত্র আনবো নাকি sin আনবো, cos এ উল্টা করলে কি হয় sec, দুটো দিয়ে আনা যায়। চাইলে এখানে ভাইয়া sin ও আনতে পারতাম, দেখো কিভাবে, sin x cos pi by 4 আনা যাইতো না, cos x sin pi by 4, কারণ দুইটা ভ্যালুই তো 1 বাই √2। sin এর সূত্র আনলে cosec আসবে, sec আসলে আনসার একই হবে, মানে কাছাকাছি, দুইটা আনসার দুই রকম হবে, বাট তুমি যেটাই আনো সেটাই হবে। সো ভাইয়া ধরো sin আনলাম, একই ম্যাথের একাধিক আনসার হইতে পারে। এখন ভাইকে বলো 1 বাই sin x মানে কত, cosec x। তাহলে এখান থেকে একটু মুছি, 1 বাই √2 এটা হবে cosec x মাইনাস পাই বাই 4, আর dx যে কথা dx মাইনাস পাই বাই 4 একই কথা। তাহলে ভাইয়া 1 বাই √2 cosec x কে ইন্টিগ্রেট করলে ln cosec x মাইনাস cot x প্লাস c2 দেই এখানে আমরা।
আসো কোসেক এক্স কে ইন্টিগ্রেট করছি, এই যে ভাইয়ার 1/sin x মানে হচ্ছে কোসেক, এই ম্যাথটা একটু ডিফারেন্ট তাই না, জটিল। দেখো এইরকম জাস্ট এই ম্যাথটা যদি পরীক্ষায় আসে শুধু একটু 1/sin x প্লাস cos x, প্রথম দেখায় মনে হবে আরে কি সহজ একটা ইন্টিগ্রেশন আসছে তাই না, প্রথম দেখা মনে হবে আরে কি সুন্দর, যে তোমরা যে মেয়েদের ফাঁদে পড়ো প্রথম দেখা মনে হয় যে আরে মেয়েটা কি সুন্দর ভালো ভদ্র তাই না, এরপর যখনই বুঝোই তো যখনই ম্যাথ করা শুরু করো তখনই দেখবা আই হাই প্যাচ আর প্যাচ। 1/sin x মানে হচ্ছে কোসেক এক্স, কোসেক এক্স ইন্টিগ্রেট করলে ln কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। এবার আমরা কি করব, এইটাকে এই জায়গায় বসাই দিব তাই না, আমাদের আই ওয়ান এর মান, এটা হচ্ছে আমাদের আই ওয়ান। সুতরাং আমাদের আই হবে মাইনাস কজ এক্স প্লাস সাইন এক্স মাইনাস 1/√2 ln cosec x minus pi by 4। ও এবার তো প্লাস হবে তাই না, সাইন দিয়ে করলে তো প্লাস হবে ভাই, ওই যে কজের জন্য মাইনাস দিয়ে রাখছিলাম, সাইন দিয়ে করলে প্লাস হবে, কথা ঠিক ভাইয়া, তাহলে এটা প্লাস 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 প্লাস, হ্যাঁ ঠিক বলছো, cosec x প্লাস cot x প্লাস পাই বাই 4 প্লাস সি, এখানে একটা সি ছিল এখানে একটা সি ছিল, দুটো মিলে ভাইয়া C1 C2 মিলে সি লিখলাম, এটাই হচ্ছে আনসার। কেউ যদি এখানে কোসাইনের সূত্র দিয়ে করতা যে ভাইয়া সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি কজ এ মাইনাস বি, তখন সেক হইতো, তখন হইতো ln sec x প্লাস tan x, বুঝছো ভাই কথা, তখন ln sec x প্লাস tan x হইতো, ওইটাও কিন্তু কারেক্ট, ওইটাও কিন্তু ভুল না, দুইটাই কারেক্ট। চলো এই যে আমরা একটা কঠিন ম্যাথ করলাম, তার রিওয়ার্ড স্বরূপ আমরা এখন একটা সহজ ম্যাথ করব। জি, মাঝে মধ্যে জীবনটা খুব ফেয়ার, একটু কষ্ট হলে আবার একটু স্বস্তি পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় কষ্ট একসাথে চলতেই থাকে। কোথায় ভাইয়া এটা, ও এটা মাইনাস হবে রাইট। হ্যাঁ কারণ কোসেকের আরেকটা সূত্র আছে দেখি মনে করো তো, কোসেক এক্স এর ইন্টিগ্রেশন আরেকটা ফর্মুলা এরকম না ভাইয়া, ln tan x/2 মনে পড়ে, ওরা এই সূত্রটা ইউজ করছে বুঝছো, বাট তুমি এটা ইউজ করলেই হবে। এই ম্যাথের অনেকগুলো আনসার পসিবল, চারটা আনসার হওয়া পসিবল। বলো ভাইকে 1 + cos 2x সূত্র কি, 2 cos² x তাই না, 1 + cos 2x এর সূত্র হচ্ছে 2 cos²x, তাহলে এখানে যা থাকবে তার অর্ধেক এখানে হবে, হাফটা বাইরে নিয়ে আসি, তাহলে এগুলো মুছে দিই। তাহলে 1/cos² x মানে হচ্ছে sec²x, আর sec²x কে ইন্টিগ্রেট করলে tan x, আর x এর সাথে কোনো সহগ থাকলে ওটা দিয়ে ভাগ করতে হয় প্লাস সি, শেষ। আসো ভাইয়া 25-এর 1, 25-এর a, i সমান ইন্টিগ্রেশন অফ dx বাই রুট এক্স প্লাস √1 - x, এই ম্যাথটাতে একটা হিন্টস ওরা দিয়ে দিছে, x = sin² থিটা ধরতে হবে বলেই যেহেতু দিছে, তো চলো ধরি x = sin² থিটা, তাহলে dx সমান হবে 2 sin থিটা cos থিটা d থিটা, আর এখান থেকে ভাই আরো লিখতে পারি sin থিটা = √x, তাহলে থিটা ইকুয়াল হবে sin ইনভার্স √x, এই সব কিছু বের করে রাখলাম, এগুলো লাস্টে আমাদের আবার কাজে লাগবে। এখন দেখি আই কি হয়, ইন্টিগ্রেশন অফ নিচে √x মানে হচ্ছে sin² থিটা, সরি x মানে হচ্ছে sin² থিটা, তাহলে এখানে হবে sin থিটা প্লাস √1 - sin² থিটা, আচ্ছা এটা আরেকটা লাইন লিখি, আর dx এর জায়গায় 2 sin থিটা cos থিটা,
নিচে আসবে তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, বুঝাই যাচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কস স্কয়ার থিটা, রুট করলে কস থিটা, আর উপরে 2 সাইন থিটা কস থিটা। দেখো তো আমাদের এই ম্যাথটাই না ছিল কোথায় জানি, এটাই ছিল সাইন 2 থিটা ছিল উপরে, মানে সাইন 4x ছিল উপরে মনে হয়, সাইন 2 থিটা। দেখি ভাই এই ম্যাথটা কত নম্বরে ছিল, না এফ নাম্বার, এই যে দেখো সাইন 2x বাই সাইন x প্লাস cos x, এই সেম ম্যাথটাই আমরা কততে করছি ভাইয়া, 24 এর এফ এ, এবং করে আমাদের যে রেজাল্ট আসছে সেটা ভাই একটু লিখি। আমাদের রেজাল্ট আসছিল cos থিটা মাইনাস সাইন থিটা। দাদা আগেরটা আনসার ভাই একটু দেখি, 24 এফ নাম্বারটা বের করো তো ভাইয়ের জন্য। ওদের দেখি উল্টা, ভাইয়ের দেখি উল্টা, সাইন থিটা ইন্টিগ্রেট করলে মাইনাস cos থিটা পাওয়ার কথা, এটা উল্টা লিখছে। সাইন থিটা ইন্টিগ্রেট করলে মাইনাস cos থিটা হবে, এটা উল্টা লিখে ফেলছে। তাহলে এটা হবে মাইনাস cos থিটা প্লাস সাইন থিটা মাইনাস 1/√2 ln, আমরা কোসেক এক্স কে ইন্টিগ্রেশন করছিলাম মনে পড়ে ভাইয়া? তাহলে আনসার ছিল এরকম, ln কত জানি আসছে, কোসেক থিটা প্লাস π/4 মাইনাস কট থিটা প্লাস π/4, এরকম না আসছিল ভাইয়া, মানে এক্স ছিল আর কি, কোসেক এক্স প্লাস π/4 মাইনাস কট এক্স প্লাস π/4 প্লাস সি আসছিল। তাহলে আমরা যদি এই সেম প্রসেসে এই ম্যাথটা করি এক্স্যাক্টলি সেম ভাবে, তাহলে এই পর্যন্ত আসবে, তাই না? কিন্তু এটাকে আনসার লেখা যাবে না কেন, থিটা, কারণ থিটা তো আমরা এখানে ছিল না ম্যাথে, ম্যাথে কোথাও থিটা আছে? তাহলে এই থিটার জায়গায় সাইন ইনভার্স এক্স বসাইতে হবে এই সবগুলো জায়গায়। তো চলো আমরা এখানে সব জায়গায় সাইন ইনভার্স এক্স বসাই। ম্যাথটা একটু আগাই গেল, ভালোই লাগলো, নাহলে 2 পেজ করতে হইতো আমাদেরকে আবার, তাই না? মাইনাস কস থিটার জায়গায় হচ্ছে সাইন ইনভার্স রুট এক্স, মাইনাস সরি প্লাস সাইন থিটার জায়গায় শুধু রুট এক্স, মাইনাস 1/√2 ln কোসেক থিটার জায়গায় হচ্ছে সাইন ইনভার্স রুট এক্স প্লাস π/4 মাইনাস কট সাইন ইনভার্স রুট এক্স প্লাস π/4 প্লাস সি। বইয়ের আনসারে সাথে আনসারে কিছু গড়মিল পাবা, কারণ বইতে ওরা কোসেক এক্স এর ডেরিভেটিভ সরি ইন্টিগ্রেশনে এই সূত্র ইউজ করে নাই, tan x/2 ইউজ করছে। এটা একটা পার্থক্য পাবা, কিন্তু সমস্যা নাই, এটাই কারেক্ট। আরেকটা পার্থক্য হচ্ছে ওরা এই cos কে সাইন ইনভার্সে নিয়ে গেছে, সরি এই সাইন ইনভার্স কে cos এ নিয়ে গেছে, যাতে cos আর সাইন cos ইনভার্স বাদ চলে যায়। বাট সেটাও আমরা করব না, শুধু শুধু ঝামেলা বাড়ানোর দরকার নেই। কথা কি বুঝছো? তুমি একটা আনসার আনতে পারছো, এটাই আনসার, ওটা উত্তরমালার সাথে পুরোপুরি মিলার দরকার নেই, ঠিক আছে? আর আমরা যেহেতু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এখনো পড়ি নাই, সো ভাই এটা নিয়ে খুব বেশি পেন দিব না, যেখানে আবার কনভার্সন করো, দরকার নেই। আসো, বইতে আগের আনসারটা তো একটা ভুল আছে, ওরা হচ্ছে cos x মাইনাস sin x লিখছে, কিন্তু আসলে আনসার হবে মাইনাস cos x প্লাস sin x, মানে ইন্টিগ্রেশনে ভুল আছে। আজকে তাহলে এই পর্যন্ত রাখি ভাইয়া, হ্যাঁ, কারণ তোমাদের জন্য প্রেশার হয়ে যাচ্ছে, এই ম্যাথগুলো করতে একদম পুরো মনোযোগ দিয়ে করা লাগে।